ইসলামী আন্দোলন এই পর্যন্ত ইসলামী আন্দোলন ভাঙে নাই করছে, কিন্তু জামাত কিন্তু অনেকবার ভেঙে বিভিন্ন সংগঠন হয়েছে, এখন আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার শুনলেন চরমনায়ের মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি এখানে কিছু মিথ্যাচার করেছেন, প্রত্যেকটা মিথ্যাচার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন প্রথমে তিনি বলেছেন যে জামাত ইসলাম নাকি কয়েকবার ভাঙ্গন হয়েছে, জামাত ইসলাম নাকি ভেঙে গিয়েছে, ভেঙে নাকি অনেক দল হয়েছে, কিন্তু তাদের নাকি চরমনায় ভাঙে নাই। তো চরমনায় তো ভাঙার কোনো সিস্টেমই নাই, কারণ তাদের পীরতন্ত্র রাজতন্ত্র, আপনার পীরের ছেলে পীর এভাবেই হয়ে আসতেছে। আর এটা তো তাদের একটা ব্যবসা, পীরের ব্যবসা। এবং হাদিয়া তোফা নিয়ে তাদের মাদ্রাসা দেখছেন, ফুলে পেঁপে কত বড় মাদ্রাসা করছে, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য। অতএব তাদের বিষয়টা ভিন্ন। এখন ঘটনা হচ্ছে, জামাত ইসলামী একটি ইসলামিক দল, তারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তাদের দলের এই পর্যন্ত কোনো ভাঙন হয় নাই। এমন হয় নাই যে দলের মধ্যে দুই গ্রুপ তৈরি হয়েছে, মারামারি করছে। দেখা দিতে পারবে? পারবে না। এই যে 55 বছর বাংলাদেশের, দেখাই দিতে পারবে যে বাংলা জামাত ইসলামের তো দুই গ্রুপ তৈরি হয়েছে, কোনো মারামারি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে? পারবে না। অতএব কোনো ভাঙন হয় নাই। হ্যাঁ, দল থেকে অনেককেই বহিষ্কার করা হয়েছে, দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে, মানে নাই, যার কারণে অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। যেমন লাস্ট এবি পার্টির মঞ্জুরকে বহিষ্কার করা হয়, দল থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীকালে সে এবি পার্টি নামে একটা দল করছে। এরা তো জামাতের ভাঙন না। এটাকে কি জামাতের ভাঙন বলবে? বলা যাবে না। অতএব জামাত থেকে বের করে দেওয়া হয়েছে তাকে, এটাই। তো এটাকে ভাঙন বললে পারে, এটা মিথ্যা কথা বলা হয়ে যাবে। অথবা এখানে একটা চরম পরিমাণ মিথ্যাচার করেছে চরমনায় মহাসচিব গাজী আতাউর। ওই মুখে আপনার মাথায় টুপি আছে, দাড়ি পাঞ্জামি আছে বলে মনে করবেন না যে এদের সব কথাই সত্য, ঠিক আছে? আমাদের অনেকে এসেছে আমাদের সংগঠনে আছে, কারণ জামাত তো পুরাতন দল, জামাত ছেড়ে আমাদের এখানে এসেছে। এরপরে 2 নম্বরে বলছে যে জামাত ইসলাম যেহেতু একটা পুরানো দল, তাদের থেকে নাকি অনেকেই নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছে। এটা একটা ভুয়া কথা। হ্যাঁ, 2-1 মূর্খ লোক যাইতেই পারে, কারণ চরমনায় বেশিরভাগ লোকজন দেখবেন যে এলাকার যারা অশিক্ষিত, মূর্খ, বর্বর, এরাই কিন্তু চরমনার মুরিদ। এক নামে সবাই চরমনায়কে মূর্খ দল বলে, মূর্খদের দল বলে, মূর্খ মুরিদ তাদের মধ্যে ইনভলভ। তো জামাতে এরকমের অনেক মূর্খ কিছু লোকজন আসে, যাদের এডুকেটেড নাই। এবং এডুকেটেড যাদের নাই, তারা আসলে জামাত ইসলামীতে বেশি একটা টিকে থাকতে পারে না। সেখানে দেখা যায় যে এরকমের কয়েকজন ছিটে ছোটা মানুষ আছে যারা জামাতও করে, আবার চরমনায় করে, চরমনায়তেও যায়। হালকা পাতলা কিছু আছে যারা ওই যে মূর্খ বলে যাদেরকে। তো অনেকেই বলতে পারেন যে ভাই মূর্খ বলতেছেন, বা এটা গ্রাম্য ভাষায় মূর্খ না বললে পরে বুঝবে না, অল্প শিক্ষিত বললে হয়তো অনেকে বোঝে না, এই জন্য আমি খাস বাংলায় বলতেছি মূর্খ। এরকমের হতে পারে, কিন্তু উল্লেখযোগ্য তিনি বললেন যে রোকন বড় বড় নেতারা ইসলামী আন্দোলন বাংলার সাথে যোগদান করছে, এবং জামাতের অনেক রোকন, অনেক সুরার সদস্য আমাদের এখানে এসেছে, জেলা সভাপতি অনেক এসেছে। মানে এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার, এটা টাউট বাটপাড়ি ছাড়া আর কিছুই না। এটা হচ্ছে বাস্তবতা, ঠিক আছে? বরঞ্চ আমরা রিসেন্টলি দেখলাম যে চরমনায় যখন জোট থেকে বের হয়ে গেল, তখন এই চরমনায় এই একঘমতা দেখে চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড সভাপতিরা পর্যন্ত, দায়িত্বশীল ঢাকার বড় বড় ব্যবসায়ীরা জামাত ইসলামীতে যোগদান করছে। আপনারা রিসেন্টলি নিউজ দেখেছেন, 10 জন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করছে। তাদের নাম, ঠিকানা, ছবি সব কিছু স্পষ্ট আছে। যদিও চরমনায় অস্বীকার করেছে, অস্বীকার করে কোনো লাভ হবে না। এবং রিসেন্টলি তারাও একটা বিষয় ফাঁস করেছে, মেহেদিগঞ্জের একজন যুবলীগ নেতাকে তারা দাড়ি টুপি জুবি পাঞ্জাবি পরায়ে তাদের দলে যোগদান করাইছে, আর নাম দেশে জামাতের লোক ইসলামী আন্দোলনতে যোগদান করছে। মানে কত বড় বাটপাড়ি চিন্তা করছেন? এই বাটপাড়িটাও কিন্তু ফাঁস হয়ে গেছে। অতএব এরা ভণ্ড, আগে তো ভণ্ড ছিল। আমরা 1 বছর 1.5 বছর চুপ ছিলাম, কী কারণে? কারণ তারা ও কী করবে, জোট করবে, এর সাথে আমরা তাদের ভণ্ডামি ফাঁস করি নাই। যেহেতু তারা জোট থেকে বের হয়ে গেছে, এখন তারা যেহেতু মিথ্যাচার করতেছে, অবশ্যই তাদের এই মিথ্যাচার জবাব দিতে হবে, নাহলে মানুষ ভুল বুঝবে। এই জন্য আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে। তো এই ঘটনাগুলোর মধ্যে প্রমাণ হচ্ছে যে এরা আসলে ভণ্ড, 2 নম্বরের মিথ্যাবাদী। ইনশাল্লাহ আগামী নির্বাচনে ওদেরকে দাঁত ভাঙা জবাব দেবে এদেশের জনগণ।